উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার আন্দোলনে নেমেছেন সাধারণ নাগরিকরা। শুধু তাই নয়, নেতানিয়াহুর বাসভবনের সামনে সরাসরি অবস্থান নিয়েছেন জিম্মি পরিবার ও তাদের সমর্থকরা। 7 এপ্রিল ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের বাইরে জিম্মি পরিবার ও তাদের সমর্থকরা এ বিক্ষোভ করছেন। 2023 সালের 7 অক্টোবর গাজা সীমান্তে হামলার 1.5 বছর পূর্তিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। এ সময় জিম্মি পরিবারের সদস্যরা নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, আপনি এখন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রয়েছেন, সেখানে বসেই সবার মুক্তির চুক্তি শেষ করুন, আমরা এটাই আশা করছি। বিক্ষোভে তারা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দয়া করুন, 1.5 বছর পার হয়েছে, এখন কেবল একটি শব্দই বলার আছে, যথেষ্ট হয়েছে, এই দুঃস্বপ্নের অবসান হোক। তিনি বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে বেঁচে থাকা জিম্মিদের জীবন ঝুঁকিতে থাকবে। নেতানিয়াহুর পাশাপাশি মন্ত্রিসভার অন্য সদস্যদের বাড়ির বাইরেও একই ধরনের বিক্ষোভ চলছে। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। জিম্মি মুক্তির আলোচনা চললেও এখনও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। নেতানিয়াহু ও তার সরকারের সমালোচকরা অভিযোগ করছেন, রাজনৈতিক অনীহার কারণে জিম্মি মুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।